হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্ন উইথ সংকেত। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তো গত ক্লাসে আমরা নাউন সম্পর্কে আলোচনা করেছিলাম, নাউনের যাবতীয় প্রকারভেদ এবং সেগুলো উদাহরণসহ আমরা ব্যাখ্যা দিয়েছিলাম। তার এক ক্লাসে পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো আজকের ক্লাসটা আমাদের পার্টস অফ স্পিচের সেকেন্ড টাইপ নিয়ে। তোমরা জানো সেকেন্ড টাইপটা কী ছিল, প্রোনাউন ছিল। তো সেই টাইপটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো চলো আর দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। তো গত ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ বলেছিলাম এর মানে কী ছিল, বাক্যাংশ। তো এই বাক্যাংশকে আমরা 8টা টাইপে ভাগ করে থাকি। তাদের মধ্যে আজকে আমরা খালি প্রোনাউন সম্পর্কেই আলোচনা করব। প্রোনাউন কত ভাগে বিভক্ত, প্রোনাউন কাকে বলে, সেই ভাগগুলোর সংজ্ঞা এবং উদাহরণ, এক্সাম্পল ইত্যাদি সম্পর্কে আমরা আজকে জানবো, আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথম পেজে তোমরা দেখতে পাচ্ছ প্রোনাউনের একটি সংজ্ঞা দিয়েছে। কি বলছে প্রোনাউন কাকে বলে? এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ নাউন। এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ আ নাউন। অর্থাৎ যদি বাংলা করা হয় এটার, তো একটা প্রোনাউন হলো নাউনের পরিবর্তে ব্যবহৃত একটি শব্দ বা পদ। প্রোনাউন হলো নাউনের পরিবর্তে ব্যবহৃত একটি শব্দ বা পদ। আমরা যখন পার্টস অফ স্পিচ করেছিলাম তখন তোমাদের অল্প আধটু বলেছিলাম যে প্রোনাউন কী। আশা করি তোমরা জেনে থাকবে। আর যদি না জানো তো আমাদের পার্টস অফ স্পিচের ভিডিওতে গিয়ে দেখতে পারো, সেখানে আমি কী বলেছিলাম। তো এই ভিডিওতে আমরা প্রোনাউন দেখলাম কি কাকে বলে, যারা নাউনকে পরিবর্তন করে এবং নাউনের জায়গায় বসে, তাকে বলি প্রোনাউন। এক্সাম্পল হিসেবে দেখো, আমরা একটা প্রথম সেন্টেন্স লিখেছি যে সাহেব হ্যাজ আ বুক। সাহেব হ্যাজ আ বুক, সাহেবের একটি বই আছে। হি রিডস দ্য বুক, সে বইটা পড়ে। হি রিডস ইট, সে এটা পড়ে। সাহেব হ্যাজ আ বুক, সাহেবের একটি বই আছে। এখানে দেখো সাহেব যে নাউন, এটা হচ্ছে নাউন বা বিশেষ্য পদ। পরের লাইনে দেখো আমরা হি এর ব্যবহার করেছি। হিটা এখানে সাহেবের প্রোনাউন। সাহেবের প্রোনাউন হচ্ছে হি। তো সাহেবকে আমরা রিপ্লেস করে পরের সেন্টেন্সে কী লিখেছি? হি লিখেছি। ঠিক তেমন করেই তারপরে একটা সেন্টেন্স লিখেছি, সেটাতেও কী করেছি? হি করেছি। অর্থাৎ হিটা হচ্ছে এখানে সাহেবের প্রোনাউন, সাহেবকে রিপ্লেস করে হি লেখা হয়েছে। এই যে নাউনকে রিপ্লেস করে দু জায়গায় যে প্রোনাউনটা ব্যবহার করেছি, দু জায়গায় ছাড়াও তুমি অনেক জায়গায় ব্যবহার করতে পারো। যেখানে ধরো কোনো অ্যানিম্যালের রচনা দিল বা কোনো বায়োপিক, অর্থাৎ যেটা বায়োগ্রাফি হয়, অটোবায়োগ্রাফি, এই ধরনের যখন লিখি আমরা রচনার ক্ষেত্রে, তখন ফার্স্ট ওয়ার্ড বা ফার্স্ট যে সেন্টেন্সটা লিখি সেখানে আমরা কী করি? নাম লিখি। নাম লেখার পর বাদবাকি যে সেন্টেন্সগুলো হয় সেগুলোতে আমরা কিন্তু প্রোনাউনের ইউজ করে থাকি। তাহলে প্রোনাউন যে কোনো সেন্টেন্সে প্রথম লাইন বাদে বাদবাকি প্রত্যেক সেন্টেন্সে আমরা কিন্তু ইউজ করে থাকি। তো সাহেব যেহেতু এখানে ছেলে, সেই অনুযায়ী সাহেবের প্রোনাউন যেটা হয়েছে সেটাও অনুযায়ী মেল ভার্সনই হবে। অর্থাৎ সাহেব যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেই অনুযায়ী তার প্রোনাউনও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ হি ব্যবহার করা হয়েছে। বোঝা গেল? তাহলে প্রোনাউন কী জিনিস? যারা নাউনকে পরিবর্তন করে এবং নাউনকে রিপ্লেস করে সেই জায়গায় বসে, তাকে বলি আমরা প্রোনাউন। প্রোনাউনের কতগুলো টাইপ দিয়েছে, অর্থাৎ কত ভাগে আমরা বিভক্ত করতে পারি। তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, প্রোনাউনকে আমরা 8 ভাগে ভাগ করতে পারি। 8 ভাগে ভাগ করতে পারি। প্রথম দেখতে পাচ্ছ পার্সোনাল প্রোনাউন, যেটিকে বাংলায় বলে ব্যক্তিবাচক সর্বনাম। 2 নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশ সর্বনাম। 3 নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা বন্টন নির্দেশক সর্বনাম, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। 4 নম্বরে আছে রিফ্লেক্স প্রোনাউন বা আত্মনির্দেশ সর্বনাম। 5 নম্বরে হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন বা প্রশ্নবোধক সর্বনাম। 6 আছে রিফ্লেক্সিভ প্রোনাউন বা সম্বন্ধবাচক সর্বনাম। 7 আছে ইনডেফিনিট প্রোনাউন বা অনির্দিষ্টবাচক সর্বনাম। এবং 8 আছে, অর্থাৎ শেষ হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন বা পরস্পর সম্বন্ধবাচক সর্বনাম। আজকে আমরা এই প্রত্যেকটি
ভাগ সম্পর্কে বা টাইপ সম্পর্কে আমরা আলোচনা করব। চলো প্রথমে কি আসে দেখি। পার্সোনাল প্রোনাউন, যেটা আমরা প্রথম পেলাম। তো পার্সোনাল প্রোনাউন কাকে বলছে? যে প্রোনাউন ব্যক্তির পরিবর্তে বসে। কি কথাটা আছে? ব্যক্তি। ব্যক্তি বলতে বোঝায় কোনো পার্সন, অর্থাৎ কোনো পার্সনকে রিপ্লেস করে যে, সে হচ্ছে পার্সোনাল প্রোনাউন। দেখো পার্সোনাল কথাটা অনেকটা সিমিলার, হ্যাঁ, তো সিমিলার সেই কারণে কি বলছে? ব্যক্তি। ব্যক্তি মানে পার্সন, সেটা হতে পারে কোনো ছেলে অথবা কোনো মেয়ে, উভয় ক্ষেত্রে আমরা ব্যবহার করি ব্যক্তি বা পার্সন হিসেবে। ছেলেকেও ব্যক্তি বলা হয়, মেয়েকেও ব্যক্তি বলা হয় সেই হিসেবে। তো আমরা ব্যক্তির পরিবর্তে ব্যবহার করি যে প্রোনাউনটা, তাকে বলি আমরা পার্সোনাল প্রোনাউন। তাকে কি বলি? পার্সোনাল প্রোনাউন। যদি উদাহরণ শব্দে দেখতে চাই তো কি কি আছে পার্সোনাল প্রোনাউনে? দেখতে পাচ্ছ স্ক্রিনে, আই আছে, উই আছে, হি, ই, শি, ইট, মাই, হিজ এবং হার। এই যে শব্দগুলো আছে এগুলো কিন্তু প্রত্যেকটাই হচ্ছে আমরা কোনো ব্যক্তির নাম যখন বোঝাই, তাকে যখন প্রোনাউনকে রিপ্লেস করি, সেইখানে কিন্তু এই প্রোনাউনগুলোকে আমরা ইউজ করতে পারি। তো সেন্টেন্সে এক্সাম্পল দেখলে কেমন হবে? উই নো দ্য ম্যাটার ভেরি ওয়েল। উই কোনো গ্রুপ অফ পিপলকে বোঝানো হয়, অর্থাৎ একদল লোক, তাকে আমরা কি বলি? আমরা। অর্থাৎ একের অধিক বেশি হলে তাকে আমরা উই হিসেবে মেনশন করি। তাহলে উই এখানে হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পরের লাইনে দিয়েছে হি কেম ইন দ্য ইভিনিং। সে সন্ধ্যাবেলায় এসছে। হি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার একা, তাহলে কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে এই কিন্তু হিটা এখানে ব্যবহার করেছি আমরা। তাহলে হি এখানে হচ্ছে পার্সোনাল প্রোনাউন। বোঝা গেল? তো এই নিয়ে কোনো প্রশ্ন আছে? আশা করি থাকবে না, যতটা পারছি সহজ করে বোঝানোর চেষ্টা করছি। তো চলো পরের ভাগে দেখি কি বলছে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি আছে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ কি বলছে? যে প্রোনাউন এক বা একাধিক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে। যে প্রোনাউন এক বা একাধিক ব্যক্তি বা বস্তু দুটোকেই, এক বা একাধিক ব্যক্তি অর্থাৎ পার্সনকেও করে এবং বস্তু মানে থিংস একে নির্দেশ করে, তাকে কি বলা হয়? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এক্সাম্পল ওয়ার্ডে যদি দেখি কি বলছে, দিস, দ্যাট, দিস আর দোজ। প্রথম যে দিস, এটা মানে হচ্ছে এইটি বা এটি, যখন বলি তখন হচ্ছে দিস। আর দিজ এর মানে হচ্ছে এইটি, দিজ এর মানে হচ্ছে এইটি। আর দোজ এর মানে হচ্ছে ওইটি। কি বলা হয়? ওইটি। আর খালি দ্যাট মানে হচ্ছে ওটি, দ্যাট মানে ওটি। তাহলে এটি, ওটি, দিস, দ্যাট, দিস, দোজ, এইটি অথবা ওইটি। এক্সাম্পল যদি সেন্টেন্সে দেখি তাহলে কি বলছে? দিস ওয়্যার লস্ট নাইট, দিস ওয়্যার লস্ট লাস্ট নাইট। এইটা গতকাল রাত্রিরে হারিয়ে গেছিল। দিস ওয়্যার লস্ট লাস্ট নাইট, এটি গত রাত্রে হারিয়ে গেছিল। তাহলে এখানে দিস এইটি বলছে মানে কোনো বস্তুকে নির্দেশ করছে, তাহলে হতে পারে এটা কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। পরের সেন্টেন্স কি বলছে? দ্যাট ওয়াজ হার পেন, দ্যাট ওয়াজ হার পেন, ওইটা হচ্ছে তার কলম। তাহলে এখানে দ্যাট মেনশন করছে কাকে? পেনকে। তো এখানে পেন একটা বস্তু মানে নাউন হিসেবে কাজ করছে, সেই অনুযায়ী আমরা প্রোনাউন ব্যবহার করছি দ্যাট। দ্যাট এখানে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বোঝা গেল? পরেরটা কি বলছে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বানান যদি ভাঙতে অসুবিধা হয় তোমরা ভেঙে কেমন করে ভাঙবে? ডিস্ট্রিবিউটিভ। এখানে কটা সিলেবেল আছে? 4টে সিলেবেল আছে। তো 4টে সিলেবেল মানে হচ্ছে পলিসিলেবেলের মধ্যে ধরা হয়, মানে বহু। তো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি বলছে সংজ্ঞায়? যে সমস্ত প্রোনাউন প্রত্যেকটি ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে বন্টন করে নির্দেশ করে। যেসব প্রোনাউন প্রত্যেকটি ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে বন্টন নির্দেশ করে তাকে কি বলছে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এক্সাম্পলে যদি ওয়ার্ডে আছে কি বলছে? ইচ, এভরি, আইদার, নাইদার, এই ধরনের শব্দগুলো তোমরা শুনে থাকবে। এগুলো কিন্তু প্রত্যেকটাই
ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মধ্যে আসবে। যেমন উদাহরণ সেন্টেন্সে যদি যাই তাহলে কী বলছে, ইচ অফ দ্য বয়েজ হ্যাজ গট এ প্লাস। ইচ অর্থাৎ প্রত্যেক ব্যক্তি বা বয় অর্থাৎ বালকেরা হ্যাজ গট এ প্লাস, সকলে খুব ভালো নম্বর পেয়েছে। এ প্লাস মানে আমরা জানি গ্রেড কথা বলছে, তো গ্রেড হিসেবে এ প্লাস হচ্ছে সবচেয়ে বেস্ট, যেটা ধরা হয় ডবল এ আমাদের এখানে পশ্চিমবঙ্গে, তারপরের গ্রেডটা হচ্ছে এ প্লাস। তো এ প্লাস মানে খুব ভালো নম্বর পেয়েছে বা খুব ভালো রেজাল্ট হয়েছে, সেই হিসেবে বলছে ইচ অফ বয়েজ, প্রত্যেক বালক, ইচ অর্থাৎ প্রত্যেক। পরেরটা কী বলছে, আইদার অফ দ্য পেন উইল ডু। আইদার, আইদারটা তাহলে এখানে কি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। পরেরটা কী বলছে, রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন সংজ্ঞা কী বলছে, যে সমস্ত প্রোনাউনের কাজটিকে প্রতিফলিত করে, যেসব প্রোনাউন নাউনের কাজটিকে প্রতিফলিত করে, এটি একটি আত্মনির্দেশ প্রোনাউন। আত্মনির্দেশ মানে কি নিজেকে বোঝায় বা অন্য কাউকে একদম ডাইরেক্টভাবে বোঝায়। যেমন মাইসেলফ, হিমসেলফ, দেমসেলফ, দেখতে পাচ্ছ শব্দগুলো তোমরা, মাইসেলফ, হিমসেলফ, দেমসেলফ শব্দগুলো। এক্সাম্পলে কী বলছে, আই মাইসেলফ ডিড ইট, আমি নিজে এটা করেছি, আই মাইসেলফ ডিড ইট। হি কিল্ড হিমসেলফ, সে নিজেকেই মেরে ফেলেছে। হিমসেলফ অর্থাৎ নিজে নিজের কাজ করছে বা নিজেই এই যে নিজের কাজ এখানে করছে মাইসেলফ বা হিমসেলফ, সেটা অনুযায়ী কী বলছে, রিফ্লেক্সিভ প্রোনাউন, অর্থাৎ যে প্রোনাউন নাউনের কাজটিকে প্রতিফলিত করে তাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। দেখতে পাচ্ছি আমরা সেন্টেন্সে আই মাইসেলফ ডিড ইট, তো এখানে মাইসেলফটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, এখানে হচ্ছে হিমসেলফটা রিফ্লেক্সিভ প্রোনাউন। পরেরটা কী আসছে, ইন্টারোগেটিভ প্রোনাউন। আমরা অনেক জায়গায় কথা শুনেছি না, ইন্টারোগেট করছে। ইন্টারোগেট মানে কি জেরা করা অর্থাৎ প্রশ্ন করা। তো সংজ্ঞায় সেরকম আসবে যে প্রোনাউন সবসময় প্রশ্ন করার কাজে ব্যবহৃত হয়, যে প্রোনাউন সবসময় প্রশ্ন করার কাজে ব্যবহৃত হয়। ইন্টারোগেট করে না, থানায় নিয়ে গিয়ে বলে না পুলিশে ইনভেস্টিগেশন, ইন্টারোগেশন এরকম কিছু বলে। ইনভেস্টিগেশন মানে তো ধরো তোমার যেখানে কোনো ক্রাইম হচ্ছে সেসব জায়গায় গিয়ে তদন্ত করা, আর ইন্টারোগেশন মানে কি জেরা করা। তো ইন্টারোগেটিভ মানে এক টাইপের প্রশ্ন করা যেগুলো হয় সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এক্সাম্পল হচ্ছে হু, হোয়াট, হুম, হুজ, এগুলো হচ্ছে প্রত্যেকটাই WH ওয়ার্ড। আমরা কী কাজে ব্যবহার করি, প্রশ্ন করতে ব্যবহার করি, এগুলোই হচ্ছে সব ইন্টারোগেটিভ প্রোনাউন। সেন্টেন্স হিসেবে যদি কী বলি, উদাহরণে কী আসছে, হু কেম লেট টুডে। হু অর্থাৎ কে আজকে দেরি করে এসেছে, কোশ্চেন করছি, তাহলে হুটা এখানে হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন। হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ইট, তুমি এটা সম্পর্কে কি জানো, তাহলে এই কি, হোয়াট, এই যে শব্দটা আছে, এই শব্দটা হয়ে যাচ্ছে কি আমাদের ইন্টারোগেটিভ, অর্থাৎ কোশ্চেন করছে বা জেরা করছে যেটা হয় সেটাকে বলি আমরা ইন্টারোগেটিভ। তো ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে এক টাইপের প্রশ্ন করার কাজে ব্যবহার করা হয়। তারপরে কি বলছে, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন, যেসব প্রোনাউন তার পূর্বে উল্লেখিত নাউনের সাথে সম্পর্ক স্থাপন করে। কি করে, সম্পর্ক স্থাপন করে। তাহলে যেসব প্রোনাউন তার পূর্বে উল্লেখিত নাউনের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে কি বলি আমরা, রিলেটিভ প্রোনাউন। কীরকমভাবে বলছে, এক্সাম্পলে যদি আসি, আই নো হু কেম হেয়ার ইয়েস্টারডে, আমি জানি গতকাল কে এখানে এসেছিল। আমি জানি গতকাল কে এখানে এসেছিল মানে তার সাথে সম্পর্ক কি সেটা বলতে চাইছে। অর্থাৎ অমন করে বলছে যেন কোশ্চেন না, কিন্তু হু এখানে ব্যবহার হচ্ছে আনসার হিসেবে। আই নো হু কেম হেয়ার ইয়েস্টারডে, আমি জানি গতকাল এখানে কে এসেছিল। তাহলে এই যে শব্দটা দেখতে পাচ্ছি, তো এটা হয়ে যাচ্ছে আমাদের কি রিলেটিভ প্রোনাউন। হু, হোয়াট, হুইচ, হুম এগুলো সবই কিন্তু রিলেটিভ প্রোনাউনের মধ্যে আসে। পরের সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, ডু হোয়াট হি সে টু ডু, সে তোমাকে কি করতে বলল। ডু হোয়াট হি সে টু ডু, সে তোমাকে কি করতে বললো। তাহলে হোয়াট কি, সেই জিনিসটা হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন, আগের নাউনের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে। তো আগের নাউন কি বলেছে সেটাই সে জানতে চাইছে, তো তাই বলছে কি হোয়াট এখানে
আমাদের রিলেটিভ প্রোনাউন হলো। পরেরটা কি বলছে? ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট প্রোনাউন, যে সমস্ত প্রোনাউন কোনো ব্যক্তি বা কোনো বস্তুকে অনির্দিষ্টভাবে নির্দেশ করে। অনির্দিষ্টভাবে নির্দেশ করে, অনির্দিষ্ট মানে জাস্ট ওভারঅল উপরে যেটা বলতে পারি। নির্দিষ্টভাবে মানে স্পেসিফিক তাকেই বলছে না, জাস্ট ওপর যে ও হতে পারে এরকম টাইপের, ও হতে পারে। তো উদাহরণে কি বলছে? ওয়ান, সামওয়ান, এনিওয়ান, যে কেউ, কেউ বা একজন, এরকম যদি শব্দগুলো থাকে তো প্রত্যেকটা আমরা সেটা হতে পারে ইনডেফিনিট প্রোনাউন। যে প্রোনাউন সব কোনো ব্যক্তি বা বস্তুকে অনির্দিষ্টভাবে নির্দেশ করে। কি বলছে এক্সাম্পলে? ওয়ান ক্যান হেল্প ইউ, একজন তোমাকে সাহায্য করতে পারে। তাহলে এই ওয়ানটা এখানে হচ্ছে আমাদের ইনডেফিনিট প্রোনাউন। সামওয়ান হ্যাজ ডান ইট, কেউ একজন এটা করেছে। কেউ একজন মানে সে জানে না কে করেছে, কিন্তু কেউ একজন যে করেছে সেইটা জানে। তো যেহেতু অনির্দিষ্টভাবে, অর্থাৎ সে জানছে না সঠিকভাবে যে কে করেছে, ওই জন্য অনির্দিষ্টভাবে বলা হচ্ছে। তো এটা হয়ে যাচ্ছে আমাদের ইনডেফিনিট প্রোনাউন। বোঝা গেল? চলো পরেরটা কি বলছে? রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন কি বলছে? যেসব প্রোনাউন পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে। যে সকল প্রোনাউন পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে, যেমন ইচ আদার। কি বলছে? ইচ আদার, ওয়ান অ্যানাদার, এই ধরনের যে শব্দগুলো আছে পারস্পরিক সম্পর্ককে নির্দেশ করছে, তাই এগুলো হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এক্সাম্পল কী হিসেবে বলতে পারি? দে আর টকিং টু ইচ আদার, তারা একে অপরের সাথে কথা বলছে। তাহলে কথা বলছে মানে কি? তারা একে অপরকে নিশ্চয়ই জানে। তারা পারস্পরিক সম্পর্ক মানে সে হতে পারে কোনো ভাই বোন, হতে পারে কোনো বন্ধু, হ্যাঁ, হতে পারে তোমার বাবা মা বা মামা মামি, মাসি মেসো, এই ধরনের, দুই মাসি দুই মেসো, এরকম ধরনের যে যারা তোমাকে চেনে বা তারা একে অপরকে চেনে, তারাই কি বলছে? যে পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে। যেসব প্রোনাউন পারস্পরিক সম্পর্ক নির্দেশ করে তারাই হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। তাহলে দে আর টকিং টু ইচ আদার, তারা একে অপরের সাথে কথা বলছে। তাহলে এই ইচ আদার এটা হচ্ছে কিন্তু আমাদের রেসিপ্রোকাল প্রোনাউন। তো এই ছিল আমাদের প্রোনাউনের 8টা টপিক, 8টা টাইপ। তো 8টা টাইপ সম্পর্কে আশা করি খুব সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতে পেরেছি। তো যেখানে তোমরা বুঝবে না অবশ্যই কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব যেটাকে আরও ক্লিয়ারভাবে বা সহজভাবে কীভাবে করা যায়। পরের পাতায় দেখছো তোমাদের একটা ওয়ার্কশিট দিয়েছি, লেখা আছে রিড ইচ পেয়ার অফ সেন্টেন্স, সার্কেল দ্য প্রোনাউন ইন দ্য সেকেন্ড সেন্টেন্স, দেন সার্কেল দ্য ওয়ার্ড ফ্রম দ্য ফার্স্ট সেন্টেন্স দ্যাট ওয়ার প্রোনাউন রিপ্লেস। মানে কি বলছে? রিড ইচ পেয়ার অফ সেন্টেন্স, প্রত্যেক যে একজোড়া আমরা বাক্য দিয়েছি সেটাকে পড়তে বলছে। সার্কেল দ্য প্রোনাউন ইন দ্য সেকেন্ড সেন্টেন্স, দ্বিতীয় বাক্যের যে প্রোনাউনগুলো আছে সেটাকে সার্কেল করে কি বলছে? দেন তারপর সার্কেল দ্য ওয়ার্ড ফ্রম দ্য ফার্স্ট সেন্টেন্স দ্যাট ওয়াজ প্রোনাউন রিপ্লেস, যে শব্দটাকে প্রথম বাক্যে প্রোনাউনটা রিপ্লেস করে সেকেন্ড বাক্যে প্রোনাউন হিসেবে ব্যবহার করছে, সেই প্রথম বাক্যের যে নাউন সেটাকে আবার গোলপাকাতে বলছে। কী বলছে দেখো প্রথম সেন্টেন্সটা, জেমস অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য মুভি থিয়েটার, জেমস এবং আমি গেছিলাম একটি মুভি থিয়েটারে। উই বট সাম পপকর্ন, আমরা সেখানে পপকর্ন কিনেছিলাম। তো এখানে দেখো প্রথম যে বাক্যটা, এখানে আমরা উই দেখতে পাচ্ছি। উইটা কি? এক টাইপের প্রোনাউন। কাকে রিপ্লেস করেছে প্রথম সেন্টেন্স থেকে? জেমস অ্যান্ড আইকে। তাহলে দুজন আছে, তাহলে সেই হিসেবে এখানে উই আসছে। বোঝা গেল? পরেরটা কি বলছে? দ্য ম্যাজিশিয়ান কাট দ্য ওম্যান ইন হাফ, ম্যাজিশিয়ান মানে জাদুকর। তাহলে জাদুকর কি করেছে? এক মহিলাকে অর্ধেক যেন কেটে দিয়েছে মনে হচ্ছে। দেন শি পুলড এ র্যাবিট ফ্রম এ হ্যাট, দেন শি পুলড এ র্যাবিট অন এ হ্যাট। তাহলে কী বলছে? ম্যাজিশিয়ান প্রথমে ওম্যানকে হাফ করে কেটেছে, দেন শি পুলড এ র্যাবিট ফ্রম এ হ্যাট, তারপর টুপি থেকে একটা খরগোশ বার করেছে। তাহলে এখানে শি হচ্ছে আমাদের এখানে প্রোনাউন, কাকে নির্দেশ করছে? ম্যাজিশিয়ানকে নির্দেশ করছে, ম্যাজিশিয়ানকে নির্দেশ করছে। পরেরটা কি বলছে?
মার্সিয়া অ্যান্ড জ্যান প্লেড উইথ এ পাপিস। মার্সিয়া এবং জ্যান কী করছে, একটা কুকুরছানার সাথে খেলা করছে। মার্সিয়া টস দ্য বল টু দেম। মার্সিয়া একটা বল কী করলো, ছুঁড়ে দিল তাদের দিকে। তাহলে দেমটা এখানে হচ্ছে আমাদের প্রোনাউন, এবং এখানের ক্ষেত্রে আমাদের নাউনকে জ্যান এবং পাপ্পি এই দুটো হচ্ছে নাউন। এই নাউনের পরিপ্রেক্ষিতে যে প্রোনাউনটা এখানে বসছে সে হচ্ছে দেম। পরের সেন্টেন্সে কী বলছে, মিচেল ওয়েন সুইমিং উইথ গার্গ, হি অ্যান্ড গার্গ ডভ আন্ডার দ্য ওয়াটার। মিচেল ওয়েন সুইমিং উইথ গার্গ, অর্থাৎ মিচেল কী করেছে, সাঁতার কাটতে গিয়েছিল গার্গের সাথে। হি অ্যান্ড গার্গ ডোভ আন্ডার ওয়াটার, তারা ডুব দিয়েছিল কোথায়, জলের নিচে। তাহলে এখানে হি কাকে মেনশন করছে, দেখো দুটো সেন্টেন্সে গার্গ দুটো নামই কিন্তু দেয়া আছে, তাহলে গার্গ এখানে নিশ্চয়ই হি হিসেবে ব্যবহৃত করা হয়নি। তো এখানে হি হিসেবে কাকে মেনশন করা হচ্ছে, মিচেলকে। বুঝা গেল? তো এখানে প্রোনাউন হচ্ছে হি, আর তার অপোজিটে নাউন হচ্ছে মিচেল আছে। জলি লিসেন দ্য মিউজিক অন হার আইপড। 5 নম্বরে কী বলছে, আইপডে জলি তার একটা গান শুনছে। আফটার অ্যান আওয়ার ইট র্যান আউট ব্যাটারিজ। তারপর কি করলো, 1 ঘন্টা পর এটার ব্যাটারি ডেড হয়ে গেছে, মানে চার্জ শেষ হয়ে গেছে, সেটাই বলতে চাইছে। তো কি বলছে, জলি লিসেন এ মিউজিক অন এ আইপড আফটার অ্যান আওয়ার ইট র্যান আউট ব্যাটারিজ। তাহলে এখানে প্রোনাউন কোনটা, ইট। এখানে প্রোনাউনটা হচ্ছে ইটটা কাকে মেনশন করছে, আইপড, একটা বস্তুর নাম। তো সেই বস্তুটার ব্যাটারি রান আউট হয়ে গেছে, পরের লাইনে আইপড না লিখে ইট লিখেছে। তো ইটটা এর পরিপ্রেক্ষিতে হচ্ছে প্রোনাউন হিসেবে কাজ করছে। তো বোঝা গেল 5টা সেন্টেন্স আমরা করলাম। আশা করি তোমাদের প্রোনাউন সম্পর্কে ধারণা একটু ক্লিয়ার হলো। তো যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমরা এরকম ইংরেজি যুক্ত চ্যানেল, ইংরেজি সমস্ত গ্রামার বলো বা পরীক্ষার ইত্যাদি যাবতীয় সম্পর্ক আমরা আলোচনা করি। তো যারা যারা আমাদের এই চ্যানেলের পিডিএফ তোমরা পেতে চাও, তো তারা কী করবে, আমাদের চ্যানেলের টেলিগ্রাম যে চ্যানেল আছে এই চ্যানেলে সকলে যুক্ত হবে, এবং এখানে প্রত্যেক দিন ক্লাসের যে বিনামূল্যে পিডিএফ সেটা তোমরা পেয়ে যাবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, সকলে ভালো থাকবে, দেখা হবে নেক্সট ক্লাসে।